আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। হালিম যদি হয় ঘন, মসৃণ আর স্বাদে ভরপুর, তাহলে পুরো পরিবারই বারবার চাইবে। আজ দেখাবো সেই পারফেক্ট হালিম রেসিপি। ঘরে বসেই যদি রেস্টুরেন্টের স্বাদের হালিম বানানো যায়, তাহলে আর দেরি কেন? চলুন আজ তৈরি করি মজাদার হালিম। প্রথমে আমি একটা বাটিতে হালিম মিক্সের প্যাকেটের ডাল ও সর্ষের মিশ্রণটা ঢেলে নিয়েছি, আর তার সাথে হালিম মিক্সের প্যাকেটের গুঁড়া মশলাটাও বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই চাল ডালের মিশ্রণে ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো। তারপর নেড়েচেড়ে দিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। আমি আগে থেকে মশলা দিয়ে মাংসটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে মাংসটা দিয়েছি। তার সাথে স্বাদ মতো লবণ, সামান্য হলুদ ও 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। আর তার সাথে দিয়েছি 3 টেবিল চামচের মতো হালিম মিক্সের সেই মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই ডালের মিশ্রণটা। আমি এখানে গরুর মাংস দিয়ে হালিমটা রান্না করছি, আপনারা চাইলে খাসির মাংস দিয়ে এটা করতে পারেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি হালিমটা রান্না করছি। এবার দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি হালিম মিক্সের বাকি মশলাটা। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডাল চালের মিশ্রণটা দেওয়ার পর অনবরত নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ থেকে পুড়ে যাবে। ডাল চালের মিশ্রণটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। আমি 20 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে। হালিমটা অনবরত নেড়ে চেড়েই রান্না করতে হবে। এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, খেতে কত মজা। আমি হালিমটা একটু পাতলাই রেখেছি, কারণ ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। আমার হালিম রান্নাটা হয়ে গেছে। এবার হালিমটাকে পরিবেশন করার জন্য নিয়েছি আদা কুচি, লেবু, শসা কুচি, কাঁচামরিচ কুচি, আর তার সাথে নিয়েছি ধনেপাতা কুচি। হালিমটা একটা বাটিতে তুলে নিয়েছি। এবার উপরে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এবার দিচ্ছি আদা কুচি। উপরে কিছুটা শসা কুচিও দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা না চাইলে স্কিপও করতে পারেন। এখন উপরে লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর হালিমটা পরিবেশনের জন্য একেবারেই রেডি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।